প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি একদম দোকানের মতো পারফেক্ট নিমকি কিভাবে বাসায় তৈরি করে নিতে পারেন, আমি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। দেড় কাপ আটা নিয়েছি আমি, আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন। 1 চা চামচ নিয়েছি কালো জিরা, 1 চা চামচ নিয়েছি চিনি, স্বাদ অনুযায়ী নিয়েছি লবণ, 1/4 কাপ নিয়েছি সাদা রেগুলার রান্নার সয়াবিন তেলটা। এখন আমি তেল আর কালো জিরো সবগুলো উপকরণ আগে একটু মিশিয়ে নিচ্ছি। নিমকিতে কিন্তু আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কারণ নিমকিতে একটু চিনি দিলে হালকা যে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে, সেটা কিন্তু খুবই ভালো লাগে। এজন্য আমি অল্প পরিমাণে দিয়েছি। আর নিমকি বানানোর সময় একটু তেলের খাস্তাটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নিমকিটা খেতে খুব ভালো লাগবে। একটু সফট যাতে হবে এটা আপনারা কিন্তু চাইলে চার সাথেও পরিবেশন করতে পারেন। এজন্য এটা পরিবারের সকলে অনেক পছন্দ করে খাবে। আমি তেলটা ভালো করে আটাটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প করে একটু পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমি ভালো করে ডোটা মেখে নিয়েছি। ডোটা চেষ্টা করবেন একটু শক্ত পরিমাণে তৈরি করে নেওয়ার জন্য, তাহলে আপনি রুটিটা যখন বানাবেন বেশি একটা সমস্যা হবে না। আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। আমি এখানে একটু ফুড কালার দিয়ে কালারটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন, আমি জাস্ট একটু দেখতে ভালো লাগবে তাই দিচ্ছি। এখন আমি দুটো ভাগ সরিয়ে নিচ্ছি। এখানে অল্প করে আমি একটু ফুড কালার নিয়েছি। এখানে আমি হলুদ ফুড কালারটা ব্যবহার করেছি। এখন আমি এটা মিশিয়ে নিয়েছি। এখানে আমি অল্প করে একটু জাফরান কালার নিয়েছি। এখন আমি জাফরান কালারটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ফুড কালারগুলো সম্পূর্ণ অপশনাল, চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি একটু দেখতে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে তাই দিয়েছি। আবার আপনারা চাইলে কিন্তু এই ডোটা আলাদা আলাদা ময়দার সাথে পানির সাথে মিশিয়ে নিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন। এভাবে যদি একদম ডো করে মিশাতে চান তাহলে আমি এইভাবে ডোটা মুথে নিয়েছি। এখন আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি রুটিগুলো আগে বেলে নিচ্ছি। আমি রুটিটা এরকম গোল করে বেলে নিয়েছি। একটু সাইজে পাতলা করে বড় করে নেবেন, তাতেও কোনো সমস্যা নেই। একটু বড় হলে কোনো সমস্যা নেই, এটা তো কেটেই নেবেন। আমি এখন একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি। এখানে আপনারা শেপটা দেওয়ার সময় আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। চিকন করে নিমকিটা তৈরি করে নেবেন নাকি একটু সাইজে বড় করে নেবেন, এটা সম্পূর্ণ আপনাদের পছন্দের উপর।
আমি এইভাবেই সবগুলো কেটে নিব। আমি এরকম ডিজাইন দিয়ে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখন চুলায় চলে যাচ্ছি, আমি বাকি যে দুটো রুটি আছে সেগুলো আমি এইভাবেই কেটে নিচ্ছি। এখানে আমি কিছু তেল নিয়েছি, তেলটা আমি আগের থেকেই হিট দিয়ে নিমকি ভাজার সময় এখানে চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখবেন, না হলে কিন্তু নিমকিগুলো একটার গায়ে একটা জড়িয়ে যাবে। আমি নিমকিগুলো একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি। একটু কড়া ভাজা করারই চেষ্টা করবেন, না হলে একটু পরবর্তীতে নামানোর পরে কিন্তু নরম হয়ে যাবে। একটু কড়া হলে আর নরম হবে না। এটা অনেক দিন রেখে খেতে পারবেন, 2 সপ্তাহ মতো রেখে খেতে পারবেন। আমি এরকম কালার করেই ভেজে নিচ্ছি। বাকিগুলো আমি ওই তেলের পরেই ভেজে নিচ্ছি। আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি, কারণ এই নিমকি ভাজার সময় তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন নিমকিগুলো একদম ফুলে ফুলে উঠছে। তাহলে খুব দ্রুত নিমকিগুলো ভেজে নেওয়া যাবে তেলটা একটু বেশি হলে। আমি যে জাফরান কালারটা দিয়েছি বাস্তবে দেখতে কিন্তু একদম কালারফুল হয়েছে। আমি এরকম কালার করেই ভেজে নিচ্ছি। বাকি নিমকিগুলো আমি ওই তেলের পরেই ভেজে নিচ্ছি। আমি সাদা নিমকিগুলো এরকম গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার নিমকি ভাজা। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। যদি আমার ভিডিওগুলি কোনো অংশে একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।